গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা অ্যাভাটার সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি, বাট এইখানে কিছু প্রবলেম রয়েছে। প্রথমত, র্যান্ডম গ্রুপ কখনোই নতুন সিনেমায় এক্সপ্লেন করতে এক্সপার্ট নয়। মানে অন্যান্য যে বাংলা চ্যানেলগুলো রয়েছে তারা যতভাবে এক্সপ্লেন করতে পারে, আমরা নতুন সিনেমাগুলো তো সুন্দর করে এক্সপ্লেন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমি তোমাকে আগেই ওয়ার্নিং দেবো যে তুমি আমাদের ভিডিওটা দেখো না, পারলে মেন সিনেমা দেখো কিংবা বেটার কোনো এক্সপ্লেন দেখো, কারণ আমি গ্যারান্টি দিতে পারছি না আমরা ভালো এক্সপ্লেন করতে পারবো। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে এই সিনেমাটা বুঝতে, সেটা হচ্ছে এই সিনেমাটার ফার্স্ট পার্ট এসেছিল 2009 সালে, যখন আমি এইচএসসি পরীক্ষা দিই। আর এটার থার্ড পার্ট এসেছে হচ্ছে 25-এর শেষের দিকে। তো অনেক বছর পর পর সিনেমা আসে, তো এই জন্য হুট করে যদি আমি অ্যাভাটার 3 এক্সপ্লেন করা শুরু করি তোমরা বালরা বুঝবা না। তো এই সমস্যাটা মোকাবেলার জন্য আমি যে টেকনিকটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা অ্যাভাটার 1-2 আগের দুইটা কাহিনী আমরা 1 মিনিটে কমপ্লিট করব, যাতে তোমার পার্ট 3 বুঝতে সুবিধা হয়। তো প্রথমে অ্যাভাটার 2009 সালে যেটা এসেছিল সেটা সম্পর্কে কয়েক লাইনে বলছি। তো প্যান্ডোরা হচ্ছে একটা এলিয়েন গ্রহ, যেখানে নাভি নামে নীল রঙের ওই জাতি বসবাস করে, এবং ওরা প্রকৃতির সাথে যুক্ত, গাছ প্রাণী সবকিছুর সাথে ওদের কানেকশন রয়েছে, যেগুলো নাম হচ্ছে অ্যাওয়া, মানে যে চুল দিয়ে যে লাগিয়ে দেয়। আর এই সিনেমার হিরো জ্যাক সুলি বা জ্যাক সালি, সে যুদ্ধের সময় পা হারিয়েছিল, তবে তারপরে ওর ভাইয়ের বদলে বিজ্ঞানীরা ওকে পাঠায় প্যান্ডোরাতে এই মিশনের জন্য, এবং ওর কাজ হবে হচ্ছে একটা নাভি দেহে ঢুকে, যেটাকে বলে অ্যাভাটার, তারপর মিশন পরিচালনা করতে হবে। এবং জ্যাকের কাজ ছিল কি, সে মানুষই রয়েছে কিন্তু একটা নাভি দেহ নিয়ে ওই নাভি জাতির মধ্যে যাবে, তাদের বিশ্বাস অর্জন করবে এবং ওদের ভেতরে তথ্য নিয়ে আসবে। আর ওই সময় মানব জাতি ওই গ্রহে গিয়েছিল হচ্ছে খনিজ সম্পদ আনার জন্য। তো যাই হোক, ওইখানে জ্যাক সুলি যখন নাভি সেজে সেই জায়গাতে যায়, তখন ওই নাভি জাতির একটা মেয়ের সাথে তার প্রেম হয়। তবে জ্যাক একটা পর্যায়ে বুঝে যায় যে মানুষেরাই মূলত লোভী এবং তারা প্যান্ডোরা ধ্বংসের পায়তারা করছে। তো এই জন্য সে ওই নাভীদের পক্ষে চলে যায়, এবং তারপর জ্যাক করে কি, মানুষের বিরুদ্ধে দাঁড়ায় এবং ওরা নাভীদেরকে সাহায্য করে এবং মানুষদেরকে ফাইনাল ওরা হারিয়ে তাড়িয়ে দেয়। তবে জ্যাক লাস্টে সিনেমার শেষে তার মানুষ শরীর ছেড়ে পুরোপুরি নাভি হয়ে যায়, মানে নাভি জাতি হয়ে যায়, এবং নাইতিরির সাথে মানে নায়িকার সাথে থাকতে শুরু করে। তো এবার চলে অ্যাভাটার 2-তে। তো অ্যাভাটার 2-তে জ্যাক আর নাইতিরি ওরা দুজনে কিন্তু নাভি এবং স্বামী স্ত্রী, ওদের 4টা সন্তান রয়েছে, শান্তিতে থাকতে চায়। তবে এইবারও মানুষ আবার আক্রমণ করে। তবে এইবার মানুষ খালি খনিজ নিতে আসেনি, তারা মূলত এই প্যান্ডোরাতে বসতি স্থাপন করতে চায়, এবং এবারও তাদের সেই পুরনো শত্রু কর্নেল কোয়ান্টারিস বা সে ফেরত চলে আসে। তবে এইবার সে মানব শরীরে আসে না, একটা রেকম অ্যাভাটার হিসেবে আসে। তো জ্যাক যখন বুঝতে পারে যে জঙ্গলে থাকলে সবাই বিপদে পড়বে, এজন্য ওরা ম্যাট কেয়ানা নামের একটা সমুদ্রের নাভীদের কাছে যায়, মানে যে নাভি জাতি বা যে এলিয়েনরা সমুদ্রের কাছে বসবাস করে। তো এরপর ওই কর্নেলের সাথে লড়াই হয়, কিন্তু এই লড়াইতে জ্যাকের সবচেয়ে বড় ছেলে নেটাইয়াম মারা যায়, এবং অ্যাভাটার 2 শেষ হয়, পরিবার ভেঙে যায়। ওই কর্নেল কিন্তু বেঁচে থাকে এখনো, যুদ্ধ কিন্তু পুরোপুরি শেষ হয়নি, জাস্ট থেমেছে। তো এইবার আসো অ্যাভাটার 3-তে। তো অ্যাভাটার 3 পুরোপুরি আরো ভয়ঙ্কর, এখানে আগুন, ধ্বংস এবং রাগের সাথে যুক্ত, এবং এইবারের লড়াই কিন্তু মানুষের সাথে নয়, এটা হয়তো নাভীদের সাথে নাভীদের লড়াই হতে চলেছে, মানে একটা ভিলেন টাইপ নাভি জাতি আমরা দেখতে চলেছি। আর ওই যে প্রথম 2 পর্বের যে ভিলেন ছিল কর্নেল, সে কিন্তু এখন মানব দেহে নেই, তো সে এখন নাভি দেহে রয়েছে। তো সে কি এবার মানুষদের সাহায্য করবে, নাকি ওই ফায়ার ক্ল্যান যারা আর কি ভিলেন তাদের সাথে থাকবে? আর এখানে অ্যাভাটার 3-তে আমাদের বোঝানো হয়েছে যে সবাই আদিবাসী যে ভালো তা নয়, তাদের মধ্যে রাগ প্রতিশোধ রয়েছে, যেটা সবকিছু ধ্বংস করে দিতে পারে। হয়তো মানুষ যে বিধ্বংস চালিয়েছে তার চেয়ে বেশি ধ্বংসযোগ্য ওরা চালাতে পারে, এবং সত্যিকারের যুদ্ধ বাইরের সাথে নয়, ভেতরের সাথে ভেতরের যুদ্ধ। তো এই অ্যাভাটার 3 গল্প এক লাইনে যদি আমি বলি, এই গ্রহের প্রাণীদের বা নাভীদের প্রথম শত্রু ছিল মানুষ, কিন্তু এরপর তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় হচ্ছে তাদের রাগ, লোভ এবং প্রতিশোধ। তো এখন মোটামুটি তোমরা আইডিয়া পেরেছো বা আগের কিছু মনে পড়েছে। চলো এবার আমরা একটা ছোট্ট ব্রেক দিয়ে অ্যাভাটারের মেন কাহিনীতে চলে যাই। তবে আমি আবারও বলছি, আমি নিশ্চিত করতে পারছি না আমি তোমাকে বোঝাতে পারবো কিনা, কারণ আমি নিজেই সিনেমা বুঝি নাই, তোমাকে বোঝাবো কেমনে। তো যাই হোক, আমি বিজ্ঞাপন প্লে করি। তবে সিনেমার কাহিনী দেখে আমি যেটা বুঝলাম, আগের 2টা অ্যাভাটারের চেয়ে এইটার কাহিনী আরো বেশি স্ট্রং এবং আরো বেশি মনে করো যে কি বলবো অ্যাটাচিং ছিল, এবং আমার বিশ্বাস এই সিনেমাটা এবার রেকর্ড করবে, সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে। চলো আমরা তাহলে এবার কাহিনীতে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা প্যান্ডোরার জঙ্গল দেখতে পাই, মানে ওই এলিয়েনদের গ্রহ, যেখানে লোয়াকের সাথে তার ভাই নেতিয়ামকে দেখা যায়। তো আমরা একটু অবাক হয়ে যাই, নেতিয়াম তো পার্ট 2-তে মারা গিয়েছিল, সে তার ছোট ভাইয়ের সাথে কথা বলছে কিভাবে। আর এখানে ওদের দুজনের পরিচয় দিয়ে ওরা কিন্তু আমাদের নায়ক জ্যাক সুলির ছেলে। তো যাই হোক, 2 ভাই তাদের ইকরামে, মানে ওই যে উড়ন্ত যে প্রাণীগুলো রয়েছে সেগুলো চড়ে অনুভূতি উপভোগ করছিল। আর এরপর যখন তারা নিচে নেমে আসে, তখন নেতিয়াম বুঝতে পারে যে ওরা এখন কোথায় রয়েছে, মানে ও মারা গিয়েছে। আর সে তার ছোট ভাইকে জিজ্ঞাসা করে, আমি কেমন করে মারা গিয়েছিলাম? তখন ছোট ভাই লোয়াক বলে, আমরা 2 জন মিলে স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম। স্পাইডার মানে হচ্ছে গত 2 পর্বের ভিলেন কর্নেলের ছেলে, যে আর কি মানুষ, ওই গত পর্বে যে মানুষ দেখেছিল একটা মাত্র, যে আর কি নাভীদের সাথে থাকে, সেই ছেলেটা। এবং ওই স্পাইডারকে বাঁচাতে গিয়ে তোমার গুলি লেগেছিল, যে কারণে তুমি মারা যাও। তো নেতিয়াম তখন বলে, তাহলে তো ভালোই করেছি, আমি আমার ভাইদেরকে মানে স্পাইডার এবং তোদেরকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছি, ভালো হয়েছে, আমার কোনো দুঃখ নেই, আর তুইও এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আর তখন ছোট ভাই লোয়াক ইমোশনাল হয়ে যায়। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ও তো মারা গিয়েছে, ওর সাথে কিভাবে কথা বলছে? অ্যাকচুয়ালি পানির যে জাতি রয়েছে তাদের ওইখানে একটা গাছ রয়েছে, আত্মার গাছ। সেই গাছের সাথে ওই যে ওরা চুল দিয়ে যদি কানেক্ট করে না, তাহলে ওরা মৃত ব্যক্তিদের সাথে কানেক্টেড হতে পারে। আর
উপর থেকে স্পাইডার কিন্তু এগুলো দেখছিল যে লোয়াক গিয়ে আত্মাদের সাথে কথা বলছে। তো এই গাছগুলো যে জায়গাটাতে ছিল সেইখানে মহাকর্ষ কিন্তু ভিন্নভাবে কাজ করতো, মানে ওইখানে ম্যাগনেটিক ফিল্ড টাইপের একটা কিছু ছিল, অনেক শক্তিশালী একটা ব্যাপার ওই গ্রহের জন্য। আর স্পাইডার তখন হচ্ছে কিরির পাশে বসেছিল এবং স্পাইডার বলছিল, ইস আমি যদি চুলের মাধ্যমে তার গাছের সাথে যুক্ত হয়ে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতাম, আই মিন ওই নেতিয়ামের সাথে, যদিও ওরা বায়োলজিক্যালি ভাই বোন নয় কিন্তু তারপর একসাথে বড় হয়েছে। আর তখন কিরি বলে, আমি নিজেও পাই না, আমি গতবার যখন গাছের সাথে নিজের চুলকে সংযুক্ত করেছিলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর এর জন্য আমি কখনো আর গাছের সাথে যুক্ত হইনি। মানে কিরি একজন নাভি হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা পারতো না। তো এইখানে আমি কিরির পরিচয় দিই এবং স্পাইডারের পরিচয় দিই। স্পাইডার হচ্ছে ওই ডক্টর গ্রেস যে ছিল, আমি একটু রিকোয়েস্ট করবো ডক্টর গ্রেসকে দেখানোর জন্য। সে যখন মানুষ ছিল তখন দেখতে এরকম ছিল এবং এরপর সে কিন্তু মারা গিয়ে তোমার নাভি শরীরে মানে ওই এলিয়েন হয়ে গেছিল, তখন হচ্ছে যে এই চেহারাটা ছিল। তো স্পাইডার হচ্ছে কর্নেল এবং ওই ডক্টর গ্রেসের ছেলে, মানে মানুষও। কিন্তু এই কিরিও আবার কিন্তু স্পাইডারের বোন। কিভাবে? ওই ডক্টর গ্রেস যখন মারা গিয়েছিল, সে মারা যাওয়ার পরে যখন ওই নাভি বা এলিয়েন হয়ে গিয়েছিল তখন তার পেটে অটোমেটিক্যালি একটা বাচ্চা চলে আসে এবং একটা মেয়ে বাচ্চার জন্ম হয়, আর সেইটা ছিল হচ্ছে এই কিরি। তো বায়োলজিক্যালি ওরা ভাই বোন আর কি। আর আমি তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু আমাকে বলতে হবে, তা না হলে যেহেতু এই সিনেমা দুটো অনেক আগে এসেছে তোমরা ঘোড়ার ডিমও বুঝতে পারবে না। তো এই জন্য আমাকে অনেক বাড়তি কথা বলতে হবে বোঝানোর জন্য। আর ওইদিকে আমরা দেখি নেইতিরি, মানে আমাদের এই সিনেমার যে মেইন নায়িকা জ্যাকসুলির বউ, সে তার বড় ছেলের মৃত্যুতে, মানে ওই যে সিনেমার শুরুতে নিতামকে দেখলাম গত পর্বে যে মারা গিয়েছে, তার মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে। আর এইদিকে আমাদের মেইন নায়ক জ্যাক তার ছেলে লোয়াক এবং রেয়ারের সাথে পূর্বে ডুবে যাওয়া জাহাজের নিচে যে অস্ত্রগুলো ছিল, মানে অ্যাভাটার 2 তে যে লড়াইগুলো হয়েছে সেই অস্ত্রগুলো তুলছিল এবং সে জানে যে কোনো সময় ওই মানুষ আবার আক্রমণ করতে পারে, কারণ মানুষেরা তো এই প্যান্ডোরা গ্রহ ছেড়ে এখনো যায়নি, যা সেটা যুদ্ধবিরতি চলছে। তো সে ওই অস্ত্রগুলো নিয়ে কাবিলায় ফেরত আসলে রোনাল আর হচ্ছে তানোয়ারি মানে হচ্ছে অ্যাভাটার 2 তে যে সি ক্ল্যান ছিল সেইটার রাজা এবং তার বউ হচ্ছে রোনাল। তারা দুজন এটা পছন্দ করে না, তারা মূলত তো উগ্র জাতি না আর কি, তবে তারা আমাদের মেন নায়ক নায়িকার অনেক বড় অ্যালাই বা বন্ধু। তো এজন্য জ্যাক বলে, দেখো মানুষেরা যদি আবার ফেরত আসে আমরা কি করব, আমরা মরবো, এগুলো দিয়ে আমাদের লড়াই করতে হবে। বাট তখন তানোয়ারি মানে সি ক্ল্যানের প্রধান বলে, এগুলো আমাদের নাভি গোত্রের মানুষের পদ্ধতি নয়, মানে এটা ওদের পদ্ধতি নয়। তো এর উত্তরে তানোয়ারি বলে, আর তুমি তো তরুক দিয়ে ওদের মোকাবেলা করতে পারো। তরুক মানে হচ্ছে যে প্রথম 2 পর্বে যে দেখেছিলাম আমাদের নায়ক সাহেব জয় করে ফেলে একটা বিশাল বড় প্রাণীকে, যেটা বিশাল বড় ড্রাগন, যেটা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর বুদ্ধিমান, সেই প্রাণীর কথা বলছে। বাট জ্যাক বলে, আমি তরুকের ব্যবহার আর কখনোই করবো না, কারণ ওরও সংসার রয়েছে, ওকে আমি বিপদে ফেলতে পারি না। আর এরপর জ্যাক আরো বলে যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমার পরিবার এবং গোত্রকে রক্ষা করার জন্য আমি এগুলো করছি, কারণ আমাদের কাছে যে তীর রয়েছে এটা দিয়ে মানুষের মোকাবেলা করা সম্ভব নয়। আর অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন স্যাম কিন্তু এখনো বেঁচে রয়েছে, মানে ওই শয়তানটা গত পর্বের, তবে তার হাত কেটে গিয়েছিল, এখন আর্টিফিশিয়াল হাত ইউজ করছে। আর ওই মানুষের ঘাটিতেই আমরা এই প্যান্ডোরা গ্রহে যে তোমার মিশন চলছে সেটার যে হেড ড্যানি তাকে দেখতে পাই এবং কর্নেল মাইলসকে দেখতে পাই, মানে গত 2 পর্বের ভিলেন, যে বর্তমানে আর কি তোমার ওই অ্যাভাটার হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন থেকে নাভি না বলে অ্যাভাটার বলবো সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। তো যাই হোক, এখানে সবাই কিন্তু জ্যাক এবং ওর পরিবারের সন্তানে ছিল। আর কর্নেল মাইলস এখানে আরেকটা সুযোগ চাইছে যে আমি আরেকটা হামলা করব। বাট ড্যানি বলে, তোমাকে আমি আরেকটা সুযোগ এবং বিশাল একটা জাহাজ দিয়েছিলাম, কিন্তু সেগুলো তুমি ডুবিয়ে দিয়েছো, মানে অ্যাভাটার 2 কথা বলছে। বাট এখানে কর্নেল বলে, ভাই ওদের মারাটা অতটাও সহজ নয়, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। আর এইদিকে আমরা দেখি জ্যাক করে কি, আমাদের যে নায়িকা নেইত্রি বা এই টাইপের একটা নাম, সে মিসাইল দিয়ে একটা তীর বানিয়ে দেয় এবং বলে, এটা তুমি তোমার বাবার দেওয়া ধনুকে ব্যবহার করবে। তবে এখানে নেত্রী রোনালের উপর একটু রেগেছিল, মানে সি গোত্রের যে প্রধান, কারণ তার আর তার স্বামীর মতামত মিলতো না। অ্যাকচুয়ালি জ্যাকের কাছে ওদের কথা সঠিক মনে হলো, মানে যে রোনাল ঠিকই বলেছে এটা করা উচিত নয়, তবে তারপরেও বিপদের গভীরতাও বুঝতে পারছিল যে কত বড় বিপদ আসতে পারে। মানে আমাদের নায়িকা একটু মনে করো উগ্রপন্থী হয়ে গিয়েছে। নেত্রী আসলে তখনও তার বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি, আর জ্যাক তখন তাকে সামলায়। আর এখানে একটা কথা বলে, নেত্রী কিন্তু পুরো মানুষ বিরোধী হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা পায়াকানের সাথে লোয়াক এবং সকল ভাই বোনকে দেখতে পাই। তো এখানে পায়াকানের পরিচয় দিই আমি। পায়াকান হচ্ছে একটা তিমি মাছ এবং ওদের যে জাতি সেটাকে বলা হয় হচ্ছে তুলকুন, এবং এই তুলকুন জাতি ওই গ্রহে, মানে ওই নীল তিমি জাতি ওই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানে মানুষের চেয়ে বুদ্ধিমান, স্মার্ট। তবে তারা কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই। কিন্তু পায়াকান ছেলে হচ্ছে ওই তুলকুমদের যে রাজা, তার ছেলে প্রিন্স, মানে প্রিন্স তিমি, কিন্তু সে পুরো উগ্র হয়েছে, সে মানুষদের বিরুদ্ধে লড়াই করবে, কারণ মানুষরা তাদের অনেক ক্ষতি করেছে। তো এই জন্য পায়াকানকে তারা বের করে দিয়েছে তাদের গোত্র থেকে। কিন্তু আবার এইদিকে আমাদের নায়কের যে ছেলে লোয়াক, সেও একই টাইপ উগ্র হয়েছে, তার ভাইয়ের মতো হয়নি, সেও মানুষদের সাথে লড়াই করতে চায়, সবাইকে বাঁচাতে চায়। তো এই জন্য পায়াকান আর লোয়াক হচ্ছে খুব ভালো বন্ধু, মানে ওই তিমি আর আমাদের অ্যাভাটার লোয়াক খুব ভালো বন্ধু। আর এখানে আমরা কর্নেলের ছেলে স্পাইডারকেও দেখতে পাই, সেও ওদের সাথে থাকা শিখে গিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই লোয়াক কথা দেয় পায়াকানকে যে আমি তোমার সঙ্গ কখনোই ত্যাগ করবো না। তো যাই হোক, 2 দিন পরে জ্যাকের পরিবার যখন ঘুমিয়েছিল তখন স্পাইডারের মাস্কে হঠাৎ করে অক্সিজেন শেষ হয়ে যায়, কারণ শর্টফট করতে থাকে। আর এটা দেখতে পেয়ে সবাই করে কি মাস্কটা বদলে দেয়, যে কারণে স্পাইডারের আবার জ্ঞান ফিরে আসে। আর এই মাস্ক নিয়ে কিন্তু এই পুরো সিনেমার কাহিনী, এই অক্সিজেন নিয়ে পুরো সিনেমার কাহিনী। তো যাই হোক, এমনটা ওর সাথে মাঝে মাঝে হতো।
হতো, মানে রেগুলারলি ওকে অক্সিজেন রিফিল করে দিতে হতো। আর এই কারণে সবাই স্পাইডারকে বলে নিজের খেয়াল রাখবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, আমাদের যে নায়িকা নেইতিরি, সে কিন্তু স্পাইডারকে মোটেও পছন্দ করতো না, কারণ ও মানুষ। তো তখনই ওদের কাছে হাওয়াই গোত্রের অ্যাভাটার আসে, যারা বড় বড় উড়ন্ত প্রাণীর সাথে তাদের জাহাজগুলোকে বেঁধে, মানে বেলুনের মতো বেঁধে বাতাসে ভেসে বিভিন্ন বাণিজ্য করতো আর কি, সারা দুনিয়ায় ঘুরে। তো তারা এখানে এসেছে জলজ গোত্রের সাথে বাণিজ্য করতে। আর ওই মুহূর্তে জ্যাক করে কি, হাওয়াই গোত্রের যে নেতা, যার নাম হচ্ছে বায়ালাক, তার সাথে একটা চুক্তি করে যেটা ছিল স্পাইডারের সম্পর্কে। তো জ্যাক তার পরিবারকে জানায় যে স্পাইডারকে তারা হাওয়াই গোত্রের সাথে ওদের জঙ্গলের গোত্রে পাঠিয়ে দেবে, কারণ তাদের কাছে খুব বেশি অক্সিজেন মাস্ক নেই, তো এখানে থাকাটা বিপজ্জনক হতে পারে। তো এই কথা শুনে স্পাইডার সহ বাকিরা অনেক রেগে যায়, মানে ও স্পাইডারের যে ভাই বোন। আর কিরি তখন এই সবকিছুর জন্য নেইতিরিকে দোষারোপ করে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, কিরি আর স্পাইডার যদিও ওদের সন্তান নয়, নেইতিরি বা জ্যাকসুলির, তবে তারপরেও জ্যাকসুলি এবং নেইতিরির সন্তানদের সাথে ওরা আপন ভাই বোনের মতো থাকে। আর এখানে কিরি তো জানতো যে নেইতিরি স্পাইডার সহ কোনো মানুষকেই পছন্দ করে না, সে স্পাইডারকে নিজের পরিবারের অংশ মনে করতো না। তবে বাকি বাচ্চাদের মন খারাপ দেখার পরে জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে নিজে স্পাইডারকে জঙ্গলে গিয়ে রেখে আসবে, যাতে তার যে শাশুড়ি রয়েছে সে ওর খেয়াল রাখতে পারে। তো এটার কথা শুনে বাচ্চারা রাজি হয়। আর তার কিছুক্ষণ পরে তারা সবাই প্যারাশুটে চড়ে, মানে ওই হাওয়াই ব্যবসায়ীদের জাহাজে চড়ে জঙ্গলের এলাকায় তাদের পুরনো যে গোত্র রয়েছে সেদিকে যেতে লাগে। বাট তখনই মানুষদের পক্ষের কর্নেল মাইলস ড্রোনের মাধ্যমে প্যারাশুটের ভেতরে তার ছেলে স্পাইডারকে দেখে ফেলে। আর তার ছেলেকে জীবন্ত দেখে অনেক খুশি হয়। আর এইদিকে পুরো হাওয়াই গোত্র যখন এগিয়ে যাচ্ছিল, তখন এই অ্যাভাটার 3 সিনেমার মেইন ভিলেন, যেটা হচ্ছে অগ্নিগোত্র, এবং তাদের যে নেত্রী ভারাং, সে করে কি তার নাভি আর্মি নিয়ে বা অ্যাভাটার আর্মি নিয়ে ওদেরকে লুট করতে আসে, মানে ওরা আর কি মনে করো ডাকাত, এবং তারা জাহাজগুলো ধ্বংস করতে শুরু করে। আর এইটা দেখে নেইতিরি এবং জ্যাকও করে কি, মানে নেইতিরি আর জ্যাক আমাদের এই সিনেমার মেইন হিরো হিরোইন, তারা করে কি উপরে আসে এবং তারা তাদের বন্দুক দিয়ে মারতে থাকে। তবে তারপরেও ভারাং তখন আমাদের নায়িকা নেইতিরিকে তীর মেরে আহত করে দেয়। আর আহত হয়ে সে তার ইকরাম নিয়ে চলে যায়। আর ওইদিকে বাচ্চারা কিরির ইকরামে চড়ে নিচে নামে। আর এইদিকে হাওয়াই গোত্রের জাহাজ মাটিতে তো পড়তে শুরু করেছে, বাচ্চারাও কাছেই পড়েছে। আর স্পাইডার তখন জানায়, আমার মাস্ক তো সব জাহাজের ভেতর রয়েছে, আমার তো খুব বেশি অক্সিজেন নেই, এখন আমি কি করব? তো তখন জ্যাক সুলিভ, আমাদের নায়কের যে ছেলে লোয়াক, এবং বাকির ওই জাহাজের দিকে যেতে থাকে, কিন্তু গিয়ে দেখে যে অগ্নিগোত্রের লোকেরা অলরেডি লুটপাট শুরু করে দিয়েছে। এবং অগ্নিগোত্রের যে মেন নেত্রী, সে তার চুলের মাধ্যমে অন্যদেরকে কানেক্ট করে, শত্রুদের কানেক্ট করে মানসিকভাবে দুর্বল করে ওদেরকে মেরে ফেলছে। এবং তখন একজন ওই গোত্রের লোক এই বাচ্চাদেরকে দেখে ফেলে। আর লোক তখন তাদের ভাই বোনদেরকে বাঁচাতে গুলি করে ওই গোত্রের মানুষকে মেরে ফেলে। আর এরপর সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর ভারাং এসে যখন তার মৃত লোকদের দেখে, এবং ভারাং যখন বুঝতে পারে যে একটা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ওদেরকে মারা হয়েছে, এবং বুলেট যখন চেক করে, ওর খুব মুগ্ধ হয়ে যায় এবং ওর ভেতর ওই অস্ত্রটা পাওয়ার লোভ জেগে ওঠে। আর এই কারণেও বাচ্চাদের পিছু নেয়। আর এইদিকে বাচ্চারা তো দ্রুত এগিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে জ্যাক করে কি জাহাজের কাছে আসে, কিন্তু সে বাচ্চাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। আর এইদিকে কর্নেল মাইলস এসে জ্যাককে গান পয়েন্ট করে ফেলে এবং ওকে মারধর করতে শুরু করে। বাট এখানে জ্যাক বলে, আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম। আর এর উত্তরে কর্নেল মাইলস বলে, আমি এত সহজে মরার লোক নই। তবে মাইলস এখানে জানতে চায়, তোমাদের ব্যবস্থা কে করলো এলাকাতে? তোমাদের সাথে আমরাই পারলাম না? তখন জ্যাক বলে যে এই সবকিছু অগ্নিগোত্র, আই মিন ফায়ার গোত্র করেছে, যারা কিনা লুটপাট করে, এবং তারা স্পাইডারের মাস্কও নষ্ট করে দিয়েছে। আর তাই তোমার ছেলে স্পাইডারের জীবন এখন বিপদে রয়েছে। আর তুমি যদি তাকে বাঁচাতে চাও, তাহলে আমাকে সাহায্য করতে হবে। তো এটা শোনার পরে কর্নেল মাইলস তার ছেলেকে বাঁচানোর জন্য জ্যাককে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে লোয়াক এবং বাকি বাচ্চারা এগিয়ে আসছিল। আবার এদিকে স্পাইডারের মাস্কের অক্সিজেনও শেষ হওয়ার পথে, এবং শেষ হয়ে যায় যখন, তখন স্পাইডার তো ছটফট করতে থাকে। আর লোয়াক তখন ওকে বাঁচাতে দৌড়িয়ে যায়। তবে কিরির সামনে মা এওয়া, মানে ওরা আর কি মা এওয়া বলে, মানে ওরা বিশ্বাস করে যে মা এওয়া সবকিছুর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, মানে ওদের দেবতা আর কি। তো মা এওয়ার একটা বীজ চলে আসে, মানে যে বীজটা উঠছিল আর কি। তো এই বীজটা কিরির সাথে কানেক্ট হয়ে কথা বলতে পারছিল। তো ওই বীজের সাথে কথা বলার পরে কিরি স্পাইডারকে করে কি নিচে শুইয়ে দেয়, এবং তার চুলের মাধ্যমে ওখানকার একটা গাছের সাথে কানেক্ট হয়। আর তারপর মা এওয়ার কাছ থেকে ও কিছু বুঝতে পারে, এবং সেই বীজটা, মানে যেটা উঠছিল আর কি জেলিফিশের মতো, সেটা স্পাইডারকে খাইয়ে দেয়। তবে কিরিকে যখন জিজ্ঞাসা করে লোয়াক যেটা কি করলে, কিরি বলে, আমি নিজেও জানি না এটা কি করছি। এবং আমরা দেখি আশেপাশের গাছগুলো স্পাইডারকে মা এওয়ার সাথে সংযুক্ত করছিল। তো এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তারপর স্পাইডারের শরীরের ভেতরে মা এওয়া করে কি পরিবর্তন ঘটাতে শুরু করে। আর এরপর লাস্টে দেখা যায় কিরি করে কি স্পাইডারের মাস্কটা সরিয়ে দেয়। আর তার আধ ঘন্টা পরে স্পাইডার জেগে ওঠে। অ্যাকচুয়ালি মা এওয়া স্পাইডারের শরীরের ভেতরে ফুসফুসের এমন কিছু পরিবর্তন করে দিয়েছিল, যে কারণে মানুষ হওয়ার পরও স্পাইডার প্যান্ডোরার বাতাসে শ্বাস নিতে চলছিল। তবে এই উপহারটাই কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় অভিশাপ, এবং এটাই এই অ্যাভাটার 3-র মূল সিনেমার গল্প। মানে এই টেকনোলজিটাই মানুষ নেওয়ার জন্য এখন যুদ্ধ শুরু করবে এই অ্যাভাটার জাতির সাথে। তো যাই হোক, এরপর বাচ্চারা করে কি স্পাইডারকে এভাবে দেখে অনেক খুশি হয়। আর ঠিক তখনই অগ্নিগোত্র লোক এসে বাচ্চাদেরকে ধরে ফেলে। তো ভারাং তো স্পাইডারকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কোনো মানুষকে এই দুনিয়াতে শ্বাস নিতে দেখেনি। বাট কিরি তখন এটার উত্তরে বলে, মা এওয়ার কারণে এটা হয়েছে। তো এই কথা শুনে তো ওই ভারাং রেগে আগুন হয়ে যায়, এবং ভারাং তখন বলে, আচ্ছা আমি যদি ওর গলা এখন কেটে দিই, তাহলে কি তোমাদের দেবী মা এওয়া ওকে বাঁচাতে পারবে? কিরি বলে না। আর ভারাং
তখন বলে তাহলে তোমাদের দেবী মা তো কোনো কাজেরই নয়। আর এইদিকে আমরা দেখি তখনই জ্যাক হামলা চালায় এবং কর্নেল মাইলস এসে ভারাংকে ধরে ফেলে। বাট তখনই ভারাং করে কি মাইলসকে তার চুল দিয়ে কানেক্ট করে কর্নেল মাইলসকে দুর্বল করতে থাকে। তবে তারপরেও কর্নেল মাইলস নিজেকে ছাড়িয়ে নেয়। তো এইখানে ওই ভিলেন নেত্রী কর্নেল মাইলসের সাহসিকতা এবং মানসিক শক্তি দেখে মুগ্ধ হয়ে মাইলসের কাছে জানতে চায়, আচ্ছা এই বন্দুক তুমি কোথায় পেয়েছো, এটা কিভাবে চালাতে হয়, আমাকে দেবে? বাট ততক্ষণে কর্নেল মাইলসকেও কিন্তু মোটামুটি বসে নিয়ে নিয়েছে। তো কর্নেল মাইলস তখন ওকে বন্দুক চালানো শেখায়। আর এতে ভারাং অনেক মজা পায় যে এই অস্ত্রটা যদি পাই শাল আর এক করে লেটা বেটা করে ফেলাম। তো এইটা দেখে ওই ভারাঙের গোত্রের লোক অনেক খুশি হয়। আর এইদিকে নেইতিরি তার এলাকায় ফিরেছে, মানে ওই জঙ্গলের এলাকায়। আর তখন নর্ম এবং ম্যাক্স, মানে এই মানুষগুলো ওদের পক্ষে ছিল একবারে সিনেমার ফার্স্ট পার্ট থেকে, তারা করে কি চিকিৎসা করতে শুরু করে। আর এইদিকে আমরা দেখি ওই ভারাং কিন্তু জ্যাক, তার পরিবার এবং কর্নেল মাইলসকে বন্দী করে রেখেছে। আর তখন এরা দেখতে পায় ভারাং ওর দলের লোকদের কন্ট্রোল করে কিভাবে, সবাইকে এক ধরনের নেশাদ্রব্য জিনিস দেয়, মানে পাগল বানিয়ে ফেলে। আর তারপর চুলের মাধ্যমে আর তারপর ওদেরকে নিয়ন্ত্রণ করে। আর এইদিকে কিরি করে কি তার চুলের মাধ্যমে আশেপাশের গাছগুলোর সাথে সংযুক্ত হয়। আর তারপর ওইখানে যে তোমার শিকারি গাছ ছিল তার মাধ্যমে তীর ছুলে পাহারাদারদেরকে মেরে ফেলে। আর এরপর মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর ভারাং যখন এটা দেখে সে তো রেগে যায়। আর অন্যদিকে মুয়াদ এবং ম্যাক্সরা নেইতিরির চিকিৎসা করছিল। তো নেইতিরির যখন জ্ঞান ফিরে আসে তখন তো পাগল হয়ে যায় পরিবারকে বাঁচানোর জন্য। আর এইদিকে কর্নেল মাইলস আর জ্যাক করে কি বাচ্চাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে আসে। আর তারপর কর্নেল মাইলস তার ছেলেকে নিজের কাছে চায় যে আমাকে দিয়ে দাও। বাট জ্যাক বলে দেখো খুবই ভালো একটা ছেলে এবং ওর সাথে আমার ছেলেরা ভালো রয়েছে। আর তোমার ছেলেই বাতাসে শ্বাসও নিতে পারছে। আর এটা সম্ভব হয়েছে এই পৃথিবীর অলৌকিকতার কারণে। তো কর্নেল মাইলস তার ছেলের এই কথা শুনে অনেক খুশি হয় এবং না নিয়েই চলে যায়। আর সকালে নয়তেরি করে কি তার গোত্র নিয়ে ওই জায়গাতে আসে জ্যাক এবং তার বাচ্চাদেরকে উদ্ধার করতে। কিন্তু কর্নেল মাইলস তো চলে গিয়েছে। আর এদিকে সবাই স্পাইডারকে মাস্ক ছাড়া দেখে তো অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি পার্কার ফিরে এসেছে। পার্কারকে চিন্তা হবে না, অত গুরুত্বপূর্ণ না। তবে কর্নেল মাইলস তাকে স্পাইডারের কথা জানায় যে স্পাইডার এখন শ্বাস নিতে পারছে। তবে ওইদিকে ওদের যে লিডার ড্যানি, সে তো ওদের সবাইকে শেষ করে দিতে চায়, মানে অ্যাভাটার কাউকে রাখবে না। কিন্তু মাইলস বলে আমার লক্ষ্য একটাই, স্পাইডার আর জ্যাককে ধরা। কিন্তু এখানে ড্যানি পার্কার বলে আমাদের শুধুমাত্র স্পাইডারকে লাগবে, যেহেতু ও শ্বাস নিতে পারে এই দুনিয়াতে, ওকে নিয়ে আমরা পরীক্ষা করব। আর ওইদিকে আমরা দেখতে পাই জঙ্গলের গোত্রে কিন্তু নর্ম এবং ম্যাক্সও যখন স্পাইডারকে দেখে ওরা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে মা অ্যাওয়া স্পাইডারের শরীরে ফুসফুসে এমন কিছু পরিবর্তন ঘটিয়েছে যে কারণে সে এখানকার বাতাসে শ্বাস নিতে পারছে। তো জ্যাক তখন জিজ্ঞাসা করে ও কি আবার আগের মতো হতে পারবে, মানুষ হতে পারবে? ম্যাক্স জানায় না, সে এখন থেকে এইভাবেই বেঁচে থাকবে আর তাকে পরিবর্তনের চেষ্টা করলে মারাও যেতে পারে। আর তারপর তারা জ্যাককে দেখায় যে স্পাইডারের পিঠের নিচে চুলের মতো এক ধরনের লেজ বের হচ্ছে, মানে তার শরীর এখন আস্তে আস্তে নাভিদের মতো বা অ্যাভাটারের মতো বদলে যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি কিরি করে কি নিজেকে আরো ভালোভাবে বোঝার জন্য মা অ্যাওয়ার গাছের সাথে সংযোগ স্থাপন করে। কিন্তু এখানে গিরি কিন্তু মা অ্যাওয়ার উপর রেগেছিল, কারণ সে স্পাইডারকে বাঁচানোর জন্য বা ওই যখন ওরা আটকা পড়েছিল তখন মা অ্যাওয়ার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সেটা সে করেনি, তার নিজের শক্তিতে সব করতে হয়েছে। তবে কিরিও জানে না সে কিভাবে এটা করেছে, মানে ওই যে শিকারি গাছ দিয়ে ওরা পার হয়ে আসলো। আর এখানে কিরি এইসব প্রশ্নের উত্তর চাচ্ছে যে আমি কিভাবে পারলাম। তবে মা অ্যাওয়ার কোনো উত্তর দেয় না। আর তারপরও মন খারাপ করে পরিবারের কাছে ফেরত আসে। আর তখন তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, কিরি হয়তো এখনো জানে না যে সে হয়তো যে জ্যাক সুলির সন্তান নয়, মানে বায়োলজিক্যাল সন্তান নয়, এটাও জানে না। তো এই জন্য ওর পরিবার সিদ্ধান্ত নেয় যে ওকে সত্যিটা জানাবে। তো তারা জানায় যে দেখো তোমার মা হচ্ছে গ্রেস এবং তোমার মায়ের মানুষের এবং নাভিদের দুইটা শরীরই ছিল। তো গ্রেস যখন তার মানব শরীরে মারা যাচ্ছিল তখন মা অ্যাওয়ার সাহায্যে তাকে নাভি বা অ্যাভাটারের শরীরে স্থানান্তর করার চেষ্টা করা হয়। তো ওই শরীরটা বেঁচে উঠলো, পুরোপুরি সুস্থ ছিল না। তবে তারপরেও একটা অংশের কারণে ওই গ্রেসের নাভি শরীরটি গর্ভবতী হয়ে যায় এবং তার পেটে একটা বাচ্চা আসে। তবে মজার ব্যাপার হচ্ছে তার কোনো পার্থিব পিতা ছিল না এবং এখানে আমাদের নায়কের যে শাশুড়ি, তার বিশ্বাস অনুযায়ী মা অ্যাওয়ার আশীর্বাদে কিরির জন্ম হয়েছে। তবে এই কথা শুনে কিরি মনে করে আমি তাহলে মনে হয় কোনো দানব। বাট এখানে আমাদের নায়কের যে শাশুড়ি, সে তাকে বলে না তুমি দানব নও, তুমি আমাদের দেবীর একটা অংশ, তুমি সবার চেয়ে সম্মানিত। তো এরপর ওরা করে কি গ্রেসের সেই সংরক্ষিত শরীরটা দেখছিল। আর তখন জ্যাক কিরিকে বলে মা আমি একটা কথা বলি, তুমি একটা কথা মনে রেখো, আমি সবসময় তোমার বাবা থাকবো। তো এই কথা শুনে কিরি অনেক খুশি হয় এবং সবাই তখন কিরিকে মা অ্যাওয়ার উপর ভরসা করতে বলে, মানে কিরি হতে চলেছে আমাদের নায়কের যে শাশুড়ি মুয়াদ, তার মতো একটা কিছু ভবিষ্যতে, মানে পিসাব টাইপের। তবে কিরি এখনো পুরোপুরি অ্যাওয়ার উপর বিশ্বাস করতে পারছিল না যে বিপদে বাঁচাতে পারবে না এরকম একটা কিছু। এমনকি সে এরকমের সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিনও কোনো গাছের সাথে সংযোগ করবে না, কারণ বারবার এমনটা করার কারণে সে মারাও যেতে পারে, কারণ প্রতিবার সংযোগ করলে সে দুর্বল হয়ে যায়। আর এই দিকে আমরা দেখি স্পাইডারকে নিয়ে একের পর এক পরীক্ষা চালানো হচ্ছিল যে ও কিভাবে শ্বাস নিতে পারছে। আর এটা কিন্তু ভালো পক্ষের লোকেরাই করছে। তবে তারপরেও নেইতেরি তখন বিরক্ত হয়ে বলে তুমি চিনো, মানুষদের চেনো, তুমি স্পাইডারকে মেরে ফেলো, তা না হলে সারা জীবন স্পাইডার উপর এরকম পরীক্ষা করতেই থাকবে। বাট জ্যাক বলে ও আমার ছেলে, আমি এমনটা হতে দিব না, ওর পরীক্ষায় বন্ধ করছি। আর ওইদিকে আমরা দেখি মানুষেরা কিন্তু তুলকুম বা তিমি মাছের শিকার করা শুরু করে দিয়েছে, ওই গ্রহের সবচেয়ে স্মার্ট প্রাণীদেরকে। আর তার এক মাস পরে আমরা দেখতে পাই জ্যাক জলগোত্রের কাছে ফিরে আসে। আর তখন ওই গোত্রের যে লিডার তানোয়ারি, সে তাদেরকে তুলকুন শিকারের কথা জানায় যে মানুষের এরকম শিকার করছে। তো এরপর রাত হলে ওই তুলকুল বা
তি মাছের গোত্রের কাছে তারা যখন আসে তখন সি গোত্রের যে তোমার প্রধান তানোয়ারি তাদের সঙ্গে কথা বলে এবং তারা রিকোয়েস্ট করে যে তাদের যে প্রিন্স পায়াকান ওই তিমি পায়াকান ওকে ওদের দলে ফিরিয়ে নিতে। তবে ওই তিমি জাতিরা পায়াকানকে তাদের দলে ফিরিয়ে নিতে অস্বীকার জানায়, কারণ পায়াকান মানুষদের জাহাজে হামলা করেছিল, কিন্তু তারা শান্তিতে বিশ্বাসী। তো পায়াকান এগুলো শুনে অনেক কষ্ট পায়, তাদের নিয়ম মেনে নেয় এবং সবার কাছ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়ে চিরতরে ওদের গ্রুপ ছেড়ে বা ত্রিমি গ্রুপ ছেড়ে চলে যায়। আর এই কথাটা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে পায়াকান তার গোত্র ছেড়ে আলাদা, কিন্তু তখন আলাদা ছিল না, তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য আর কি বলেছিলাম। তো এখান থেকে মূলত পায়াকান আলাদা হয়ে যায় এবং এইটা দেখে পায়াকানের যে বেস্ট ফ্রেন্ড লোয়াক, আমাদের নায়কের ছেলে, সে অনেক কষ্ট পায়, কারণ কেউ পায়াকানের কথা শুনতে রাজি ছিল না। কারণ পায়াকান বলছিল যে মানুষরা আমাদের মারবে আমরা যদি না মারি, কিন্তু ওর কথা কেউ নেয় না। তো লোয়াক যখন এখানে চিৎকার চেঁচামেচি করে বলে যে পায়াকান তো ঠিকই করেছে, আমরা আক্রমণ না করলে ওরা আমাদেরকে আক্রমণ করবে। তো এই কথা শুনে জ্যাক রেগে যায় এবং তার ছেলে লোয়াককে নিয়ে বকাঝকা দিতে শুরু করে এবং বলে ওই তিমিদের মধ্যে পায়াকান যেমন খালি ঝামেলা তৈরি করে, তুমিও তাই করো এবং তোমরা দুজনেই তোমাদের গোত্রের সবচেয়ে বড় দুর্বলতা। তো লোয়াক তার বাবার কথা অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আর তখন কিরি আর রেয়া এসে লোয়াককে সামলায়, কারণ তারা লোয়াককে বিশ্বাস করতে এবং জানতো মানুষদের সাথে এত ভালো ব্যবহার করে লাভ নাই, ইটের জবাব পাট খেলে দিতে হয়। তো পরের দিন আমরা দেখতে পাই কিরি করে কি স্পাইডারকে নিয়ে পানির নিচে সমুদ্রের প্রাণীদের সঙ্গে যুক্ত হয় এবং সাঁতার কাটা শেখায়। তো এখানে স্পাইডারও পানির নিচে সাঁতার কাটার সময়গুলো উপভোগ করছিল। আর অন্যদিকে কর্নেল মাইলস কিন্তু জঙ্গলের গোত্রের উপর হামলা চালিয়ে অত্যাচার চালিয়ে তার ছেলের খোঁজ করছিল। ছেলে হিসেবে না, ওর দরকার হচ্ছে ওর ছেলে কিভাবে শ্বাস নিচ্ছে সেটা ল্যাবে পাঠিয়ে টেস্ট করা। তবে সে বুঝতে পারে যে তারা শুধুমাত্র মানুষের সাহায্য নিয়ে জ্যাককে হারাতে পারবে না। তো এই জন্য এখানে কর্নেল মাইলস একটা সিদ্ধান্ত নেয়, সে যায় হচ্ছে ওই অগ্নিগোত্রের কাছে। আর অগ্নিগোত্রের লোকেরা ওকে ধরে ভারাঙের কাছে নিয়ে আসে। তো ভারাং তখন কর্নেল মাইলসের সাথে মানসিকভাবে কানেক্টিং হতে চায়, বাট এখানে মাইলস তাকে সতর্ক করে বলে তুমি এটা কিন্তু ভুলেও করো না, তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না, কারণ এই দেখো এই জন্য। আর মাইলস যখন হাত ইশারা করে তখনই একটা স্নাইপার করে কি ওদের একজন লোককে মেরে দেয়। তো এখানে ভারাং মনে করে মাইলসও হয়তো জাদু জানে এবং ভারাং মাইলসের সাহসিকতায় মুগ্ধ হয় এবং বুঝতে পারে যে এই মাইলস অন্য সবার চেয়ে আলাদা এবং কাজে লাগবে। তো এর জন্য ভারাং করে কি মাইলসকে তার ঘরে নিয়ে যায়, মানে স্নাইপারের আড়ালে নিয়ে যায় এবং তারপর বিশেষ একটা নেশাজাতীয় দ্রব্য দেয়। তো মাইলস এখানে যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন ভারাংকে সে নিজের সম্পর্কে বলতে শুরু করে যে এর উদ্দেশ্য ওর স্পাইডারকে লাগবে অমুক তমুক। আর এরপর ভারাংও তার নিজের উদ্দেশ্যে বলতে শুরু করে, সে বলে আগুন হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সেরা শক্তি। এইখানে বিভিন্ন গোত্র রয়েছে, এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি হয়। তো আমার গোত্রের উপর যখন আক্রমণ হয়েছিল, নাভিরা যখন মারছিল, তখন আমি মা এবার সাহায্য চেয়েছিলাম কিন্তু কোনো সাহায্য পাইনি। আর এই কারণে আমি তখন আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, আগুনের সাহায্য নিয়েছিলাম, আর তাতেই ওরা পালিয়ে গিয়েছিল। আর আমার কাছে এখন এত শক্তি রয়েছে যে ওই মা অ্যাওয়াতে যারা বিশ্বাস করে তাদের সবাইকে আমি পিষে ফেলতে পারবো। তো এরপর মাইলসও তাকে বলে যে আমি একটা বিশেষ স্বার্থে এসেছি, তো আমাদের দুজনের স্বার্থ যেহেতু এক, আমরা দুজন এক জায়গায় হলে এই পুরো দুনিয়া আমরা দুজন মিলে রাজ করতে পারবো। যেমন আমি তোমাকে অত্যাধুনিক অস্ত্র দেব, হাজার হাজার রবট দেব, সৈন্য দেব, যাতে তুমি প্যান্ডোরা গ্রহের প্রতিটি নাবি গোত্রীকে নিজের দখলে আনতে পারো। তো এরপর মাইলস করে কি আগ্নিগোত্রকে অগ্নিবর্ষক গান এবং অনেক রবটদের সাহায্য করে। আর এই কারণে তারা মিত্র হয়ে যায় এবং মাইলস এবং ভারাং আরো ঘনিষ্ঠ হতে শুরু করে, মানে ওরা নিজেদের মধ্যে একটা, বুঝতেই পারছো। আর অন্যদিকে জলজ গোত্রে উৎসব চলছিল, তো সবাই তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলছিল, বিষয়টা বুঝিয়ে বলে ওই যে সিনেমার শুরুতে আমরা একটা গাছ দেখেছিলাম যে গাছের সাথে কানেক্ট হলে আত্মাদের সাথে কথা বলা যায়, তো সেই উৎসব চলছিল। তো লোয়াকের মন তখন অনেক খারাপ, আর এর কারণটা হচ্ছে ওই যে পায়াকান নামে যে তিমি বন্ধু রয়েছে ওর, সে তো ভাই। আর তখন ওর ছোট বোন বা ভাই রিয়া এসে জানায় পায়াকান দক্ষিণ দিকে গিয়েছে। তো এই জন্য লোয়াকার সময় নষ্ট না করে ওই পায়াকানের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে রিয়া এসে আবার তার বাকি ভাই বোনদেরকে জানায়, তো ওরা সবাই তখন আবার লোয়াকের পিছু পিছু যায়। আর বাবা মা যখন এই কথা জানতে পারে তারা তো চিন্তায় পড়ে যায় যে হারামজাদা একা একাই চলে গেল। আর এইদিকে স্পাইডার আর কিরি জঙ্গলে ছিল। তো কিরি বলে যে আমি আসলে তোমাকে বাঁচিয়েছি। তো এরপর সে স্পাইডারকে কিস করে। কিন্তু এখানে কি হলো বুঝছো, তোমরা ওই যে স্প্যানিশ একটা সিনেমা দেখছিলা না, ভাই বোনে প্রেম করে, ব্যাপারটা তো তাই হইলো, ওরা দুজনেই একই মায়ের পেটের জন্ম নিয়েছে। আর তখন আমরা দেখি ওইখানে অগ্নিগোত্রের লোকেরা আসে, ওরা দুজন তখন পালানোর চেষ্টা করে, কিন্তু স্পাইডার ওদের হাতে ধরা পড়ে যায় এবং ভারাং এসে স্পাইডারকে তার চুলের সাথে ওকে কানেক্ট করে অজ্ঞান করে ফেলে। আর তারপর তারা তাকে নিয়ে যায়। আর এইদিকে কিরি দ্রুত জ্যাক সুলিকে বা আমাদের নায়ককে এই কথা জানায়, কিন্তু জানায় কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে মানুষ এবং অগ্নিগোত্র একসাথে ওদের উপর আক্রমণ করতে আসে এবং ভারাং এবং কর্নেল মাইলস এসে করে কি বাকি নাভিদের ঘরবাড়ি পুরানো শুরু করে দেয়। বাট তখনই জ্যাক ওদের সামনে আসে এবং বলে তুমি আমাকে নিয়ে যাও, বাকিদেরকে ছেড়ে দাও। বাট এখানে কর্নেল মাইলস বলে আমার নেইতেরই কেউ দরকার, মানে আমাদের নায়িকা যে জ্যাক সুলির স্ত্রী। বাট এই কথা শুনে গোত্রের সবাই লড়াই করতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু জ্যাক চায় না তার গোত্রের রক্ত পড়ুক। আর এই কারণে জ্যাক কর্নেল মাইলসকে সাবধান করে বলে তুমি কি নাভিদের চেনো, তারা তাদের আপনজনদের জন্য মরতেও পারে, তো এখানে যদি লড়াই শুরু হয় দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে, তো তুমি আমাকে নিয়ে যাও। আর এই কারণে কর্নেল মাইলস জ্যাকের কথা মেনে নেয় এবং ওকে ধরে নিয়ে যায়। বাট এই কিছুতে আমাদের নায়িকা নেইতিরি অনেক ভেঙে পড়ে। আর কিছুক্ষণ পরে কর্নেল মাইলস আর ভারাং জ্যাককে নিয়ে মানুষের ঘাটিতে আসে। তো মানুষ অবাক হয়ে ওদেরকে দেখছিল, ছবি তুলছিল। তো এইখানে ড্যানি তখন ভারাংকে দেখে একদম খুশি হয় না, মানে মানুষদের দলের যে বর্তমান ইনচার্জ রয়েছে। তবে কর্নেল মাইলস ভারাংকে স্বাগত
স্বাগত জানায় এবং বলে এই ভাড়াঙের জন্যই কত কিছু সম্ভব হয়েছে। তো এরপর তারা জ্যাককে বন্দি করে এবং আনন্দ করতে থাকে। আর এইখানে কর্নেল মাইলস, ড্যানি এবং ফারাং মানুষদের পৃথিবীতে বা মানুষদের সামনে হিরো হয়ে যায়। আর এরপর মানুষেরা করে কি স্পাইডারের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে এবং পরীক্ষা ওরা দেখা চেষ্টা করে যে কিভাবে অক্সিজেন ছাড়া ও শ্বাস নিতে পারে। আর এইদিকে লোয়াক পানির নিচে একটা বিপদে পড়ে, কারণ কিছু শিকারী মাছ তার উপর আক্রমণ করেছে এবং সে অনেক বাঁচার চেষ্টা করলেও মাছগুলো প্রায় তাকে মেরেই দিচ্ছিল। বাট তখনই একটা তিমি এসে ওই বাকি মাছগুলোকে খেয়ে ফেলে। বাট এটা অবশ্যই পায়াকান ছিল না, তবে ওই তিমির কারণে লোয়াক বেঁচে যায়। আর জ্ঞান ফেরার পরে লোয়াক দেখতে পায় যে ওর ভাই বোন রিয়া ওর পাশে রয়েছে। আসলে ও আবার লোয়াককে বাঁচাতে এসেছিল। তো যাই হোক, এরপর ওরা সবাই মিলে করে কি আবার আমাদের লোয়াকের যে বন্ধু তিমি সেই পায়াকানের খোঁজ করতে যায়। আর অন্যদিকে মানুষের ঘাটিতে স্পাইডার তো অনেক রেগেছিল। বাট তখন ওর বাবা কর্নেল মাইলস ওর কাছে যায়, কথা বলার চেষ্টা করে এবং উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু স্পাইডার তো মেনেই নেয় না। বাট এরপর কর্নেল মাইলস করে কি স্পাইডারের মায়ের কথা শোনায় এবং আবেগ প্রবণ করে এবং ওকে স্পাইডার যখন মানুষ ছিল সে তখনকার যে একটা তোমার গলায় লকেট ছিল সেইটা দেয়। তো স্পাইডার তো অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছে, তবে তারপরেও যাতে মাতাল তালে ঠিক স্পাইডার সিদ্ধান্ত নেয় সুযোগ বোঝে আমি এই লকেট দিয়ে এখান থেকে পালাবো, কারণ ওই লকেটে এক্সেস রয়েছে দরজার। আর এইদিকে লোয়াক ফাইনালি পায়াকান তিমির দেখা পায়। বাট ওইদিকে দেখা যায় পায়াকানও তার এক জাতি ভাইকে খুঁজে পেয়েছে যার শরীরে মানুষের দিয়ে অনেক অস্ত্র বেঁধেছিল। মানে ওই যে মানুষেরা যে তুলকুমদের বা তিমিদের আক্রমণ করছে বা শিকার করছে, ও জাস্ট বেঁচে এসেছে কোনোভাবে, অনেক আহত। আর এইদিকে মানুষেরা বা স্যামরা তুলকুমদের অনেক বড় একটা দল খুঁজে পায় যারা জলজ গোত্রের পবিত্র আত্মার কাছে জড়ো হয়েছে, মানে ওই পবিত্র গাছগুলোর কাছে। এখানে স্যাম আর ড্যানি সিদ্ধান্ত নেয়, স্যাম মানে ওই শালা যারা এক হাত নাই আর কি, আর ড্যানি হচ্ছে ওই যে শার্ট পরে রয়েছে ওদের লিডার আর কি। তো ওরা এখানে সিদ্ধান্ত নেয় যে ওরা তুলকুম মারবে এবং ওদের যে বৃক্ষ রয়েছে সেটার অমৃত ওরা সংগ্রহ করবে। বাট তখন ক্যাপ পরা যে লোকটা রয়েছে টম, সেইটার প্রতিবাদ করে এবং বলে ভাই এই তুলকুম হচ্ছে এই গ্রহের সবচেয়ে বিরল প্রজাতি এবং তারা সবচেয়ে বুদ্ধিমান এবং তারা তো কোনো থ্রেট নয়, তাদের মারা ঠিক হবে না। বাট এই কথা শুনে স্যাম এবং ড্যানি ওকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এইদিকে স্পাইডার বন্দিদশা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর ওইদিকে আমরা দেখতে পাই নাইতেরিও ওই অগ্নি গ্রহের যে নাভিরা রয়েছে, অ্যাভাটার রয়েছে যারা মানুষদের এই বেস পাহারা দিচ্ছে, ওদেরকে মেরে ওদের কাছ থেকে ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করে। সরি, এখানে আমি ভুল বলেছি, মানুষদের বেস অগ্নি গ্রহের নাভিরা পাহারা দিচ্ছে না, ওদেরই অ্যাভাটাররা পাহারা দিচ্ছে। তো ওদেরকে মেরে ওদের ডিভাইস নিয়ে নেইতেরি ভেতরে ঢুকে। আর অন্যদিকে মাইলস আর ভারাং মাত্র রাশিয়া ইউক্রেন খেলে বিশ্রাম নিচ্ছিল। আবার এইদিকে নেইতেরি তার ওই মিসাইল তীর দিয়ে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে। আর জ্যাক ওই বিষয়টা দেখতে পায়। আবার এইদিকে টম নামে যে লোকটা প্রতিবাদ করেছিল তিমি মাছ মারা, সে করে কি বিশাল বড় একটা মেশিন ব্যবহার করে জ্যাককে মুক্ত করে দেয়। আর এর ফলে এবং তারপর জ্যাককে বলে মানুষেরা কিন্তু পুরো তিমি জাতিদের ধ্বংস করতে চলেছে, তুমি যে কোনো ভাবে ওদেরকে বাঁচিয়ে নিও। আর তারপর টম সেখান থেকে পালিয়ে যায়, মানে টম একটা কামের কাম করছে। আর তারপর জ্যাক করে কি শত্রুদের কাছ থেকে পালিয়ে আসে। বাট তখনই জ্যাকের সামনে বাকি শত্রুরা চলে আসে এবং ওকে মারবে যখন, তখনই স্পাইডার সবার সামনে আসে এবং ওরা তো স্পাইডারকে গুলি করতে পারবে না। তো স্পাইডার সবাইকে বলে তোমরা তো আমাকে মারতে পারবে না, কারণ আমাকে মারলে তোমাদের এক্সপেরিমেন্ট শেষ। তো তখন পার্কার ওদেরকে দেখে ফেলে। পার্কার মানে ওদের প্রজেক্ট হেড, এবং আদেশ দেয় স্পাইডারকে যাতে না মারা হয়, কারণ ওর উপরে এখনো অনেক পরীক্ষা বাকি রয়েছে। তবে তখনই সেখানে নেইতিরি আসে এবং ওদের দুজনকে রক্ষা করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তারপর তারা তিনজন জঙ্গলের অনেক দূরে চলে আসে। তো জ্যাক এখানে ওর স্ত্রী নেইতিরিকে একদিকে নিয়ে বলে আমার মনে হয় তুমি ঠিক ছিলে, স্পাইডারকে আমরা বাঁচাতে পারবো না, কারণ মানুষেরা জেনে গিয়েছে যে স্পাইডার এই বিষাক্ত বাতাসে শ্বাস নিতে পারে এবং তারা স্পাইডারের উপর আরো অনেক পরীক্ষা নিরীক্ষা চালাবে এবং তারা ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চালাবে যতক্ষণ না পর্যন্ত তারা বুঝতে না পারে যে প্যান্ডোরাতে কিভাবে শ্বাস নেওয়া যায়। আর মানুষেরা একবার যদি এটা শিখে যায়, ওই জানোয়াররাই পুরো গ্রহটাকে নষ্ট করে দেবে, ঠিক যেভাবে তারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। আর এই সর্বনাশ আটকাতে হলে আমাদের স্পাইডারকে মেরে ফেলতে হবে। বাট এখানে নেইতিরি তখন জ্যাককে বলে দেখো একটু আগে স্পাইডারই কিন্তু তোমাকে বাঁচিয়েছে, মানে নেইতিরির মনও চেঞ্জ হয়ে গিয়েছে একটু। কিন্তু জ্যাক বলে প্যান্ডোরাকে বাঁচাতে হলে স্পাইডারকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। তো এরপর জ্যাক করেকে ছুরি দিয়ে স্পাইডারকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু লাস্টে এমনটা করতে পারে না। আর এটা দেখে নেইতিরি অনেক খুশি হয় যে স্পাইডারকে মারেনি। আসলে কি হয়েছে, নেইতিরি মূলত স্পাইডারকে এতদিনে তার বড় ছেলে হিসেবে মেনে নিয়েছে, মানে ওর যে বড় ছেলে ছিল অ্যাভাটার 2 সিনেমাতে মারা গিয়েছে নেতিয়াম, ওর জায়গায় সে স্পাইডারকে ছেলে হিসেবে মেনে নিয়েছে। তো তারা দুজন কথা দেয় তারা যে কোনো ভাবে স্পাইডারকে রক্ষা করবে। এবং আমার মতে অ্যাভাটার এই 3 সিনেমাটা আগের 2টা সিনেমার চেয়ে অনেক বেশি বেটার কাহিনী ছিল ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, স্পাইডারকে রক্ষা করতে হবে, এই প্যান্ডোরা রক্ষা করতে হবে, অনেক বড় একটা ফাইট। তো এই জন্য কোনো উপায় না দেখে জ্যাক করে কি সেই তার পুরনো বন্ধু, সেই পুরনো অস্ত্র তরুক মাকদুর কাছে যায়, মানে সেই ড্রাগন, এবং সে প্যান্ডোরাকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়। তো যাই হোক, এরপর জ্যাক যখন তার ওই তরুক নিয়ে চলে আসে ওইখানে মাকদুকে নিয়ে, তখন ওকে দেখে সব নাভিরা তো শ্রদ্ধায় মাথা নত করে, কারণ এটা হচ্ছে এই গ্রহের সবচেয়ে শক্তিশালী ডেঞ্জারাস প্রাণী। আর তারপর জ্যাক সবার উদ্দেশ্যে দাঁড়িয়ে বলে একটা বিশাল বিপদ আসতে চলেছে, কারণ পুরো তিমি জাতিকে তুলকুনদেরকে ধ্বংস করা হবে, আর এর জন্য আমাদের সবাইকে সবার সাহায্য করতে হবে। তো এরপর তরুক মাকতুর করে কি সবাইকে ডাকে এবং এখানে সকল গোত্র তখন এক হাতে শুরু করে, হাজার হাজার নাভি সাহায্যের জন্য এগিয়ে আসে। বাট জ্যাক জানতো এতটুকু যথেষ্ট নয় এবং সে এরপর করে কি ওই সি নাবিদের যে প্রধান তানোয়ারি, তার সাথে যায় হচ্ছে তিমিদের কাছে এবং তিমিদের গোত্রের কাছে গিয়ে বলে যে মানুষেরা আসছে তোমাদেরকে মারতে।
মারতে। বাট এই তিমি জাতি বা তুলকুনরা এখনো শান্তিতে বিশ্বাসী ছিল, তারা লড়াই করতে রাজি হয় না। বাট তখনই সেখানে পায়াকানের সাথে লোয়াকরা চলে আসে এবং লোয়াক তখন ওই তিমিদেরকে এবং নাভিদের সবাইকে দেখায় যে তোমাদের গোত্রের একটা তিমি, মানে ওই যে পায়াকান যে তিমিকে পেয়েছিল আহত অবস্থায়, ওর অবস্থা কি করেছে মানুষেরা। এবং লোয়াক সতর্ক করে মানুষদের যদি এখন থামানো না হয় আমাদের পুরো জাতি, তোমরা তিমিরাও থাকবে না, আমরাও থাকবো না। তবে তারপরেও তুলকুমরা কোনো সিদ্ধান্ত নেয় না, ওরা যুদ্ধ করতে রাজি হয় না, চলে যায়। আর এদিকে সি নাভির যে প্রধান রাজা তানোয়ারি বলে ঠিক আছে, কি সিদ্ধান্ত হয় দেখা যাবে। আর পরের দিন আমরা দেখি কর্নেল মাইলস ড্যানি আর টমের সঙ্গে দেখা করে। তো ড্যানি তখন কর্নেল মাইলসকে বলে, দেখো তুমি যেহেতু এক জ্যাকের পেছনে পড়ে রয়েছে, তোমার পার্সোনাল শত্রুতা, তুমি আমাদের সাথে অভিযানে যেতে পারবে না। আমাদের মেন লক্ষ্য হচ্ছে স্পাইডার এবং তুলকুম বা ওই তিমিদের মধ্যে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা নেওয়া আর কি। মানে আমার এখানে অনেক কিছু আবল তাবল হতে পারে, বুঝতেই পারছো, আমি জাস্ট বোঝানোর জন্য অনেক কিছু বলছি আর কি। তো যাই হোক, এই কথা শুনে কর্নেল মাইলস বলে, আরে ভাই স্পাইডারকে ধরতে হলে আগে জ্যাককে ধরতে হবে। তো এই জন্য ড্যানি শেষমেশ কর্নেল মাইলসকে সাথে নেয়। আর কিছুক্ষণ পরে মানুষেরা একটা বিশাল শক্তিশালী জাহাজের বহর নিয়ে সেই শক্তিশালী মহাকর্ষীয় এলাকায় শিকার করতে আসে, যেখানে ওই যে আত্মার বৃক্ষগুলো রয়েছে এবং অনেক তুলকুনরা রয়েছে, এবং তারা আকাশ এবং পানি উভয় দিক দিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয় এবং তারা অলরেডি তুলকুম শিকার শুরু করে। কিন্তু তখনই দেখা যায় এখানে আসে আমাদের নাভিরা, জ্যাকরা, এবং ওরাও আকাশ পানি দুই দিক থেকে ওদের উপর হামলা করে এবং তুলকুন বা তিমিরাও হঠাৎ করে নাভিদের সাহায্য করতে চলে আসে, নাভি মানে অ্যাভাটাররা। এবং এমন একটা অবস্থা হয় যে মানুষেরা লড়াই প্রায় হেরেই যাচ্ছিল, একেবারে লেটা ভেটা করে দিচ্ছিল। বাট তখনই কর্নেল মাইলস করে কি, তা ওই অ্যাভাটার যে অগ্নিগোত্র রয়েছে তাদেরকে নিয়ে এসে আক্রমণ করে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, অগ্নিগোত্র হচ্ছে এমনিতেই অনেক ডেঞ্জারাস, তার উপর ওদের হাতে রয়েছে শক্তিশালী আধুনিক অস্ত্র। তো এমন লড়াই শুরু হয় এখানে দেখা যায় যে আমাদের নায়করা যে জ্যাক, তারা হারতে শুরু করে এবং বাকি নাভিরা এটা দেখে ভয় পেয়ে যায় এবং এটা দেখে জ্যাকের যে বাচ্চারা তারা অনেক কষ্ট পায়। আর তখনই কিরি করে কি, মা এওয়ার সাহায্যের জন্য পানির নিচে ঝাঁপ দেয়, স্পাইডার ওর পিছু নেয়। তো কিরি সেখানে গিয়ে মা এওয়ার কাছে সাহায্য চায়, আর ওই জায়গাতে গিয়ে স্পাইডারও প্রথমবারের মতো আত্মার গাছের সাথে সংযুক্ত হয়, কারণ স্পাইডারের আগের তো এই ক্ষমতাটা ছিল না, চুলটা ছিল না। আর টুকো মানে ওই যে আমাদের জ্যাকসুলির আরেকটা ছেলে ওদের সাথে যোগ দেয় এবং তারা তিনজনে মিলে মা এওয়ার সাহায্য চাইতে গভীর গহ্বরে চলে যায় এবং প্রথমবারের মতো আমরা মা এওয়ার একটা অলৌকিক ঝলক দেখতে পাই। আর এইদিকে বাইরের দিকে যুদ্ধে আমরা দেখতে পাই জ্যাকের দলের অবস্থা খুবই খারাপ এবং রোনাল খুব খারাপ ভাবে আহত হয়েছে, মানে সি গোত্রের যে তোমার রাজা তার স্ত্রী মানে রানী। তো নেইতিরি তাকে সামলে নেয়, তবে নেইতিরি বুঝতে পারে রোনালের বাচ্চা প্রসবের সময় হয়েছে এবং এইখানে নেইতিরির সাহায্যে সে একটা কন্যা সন্তানের জন্ম নেয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ, এই রোনাল বা এই রানী কিন্তু ডেঞ্জারাস, সে তার গোত্রের জন্য প্রেগনেন্সি অবস্থায় কোনো ছাড় দেয়নি। তো ওই বাচ্চাটা হওয়ার পরে সে তার নাম রাখে হচ্ছে প্রিল এবং মৃত্যুর আগে সে নেইতিরির হাতে প্রিলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়, মানে আমাদের নেইতিরি মনে করো সবার মা। আর এইদিকে আমরা দেখি কর্নেল মাইলস এবং ভারাং নেইতিরিকে বন্ধ করে ফেলে বাচ্চা সমেত, আর দূর থেকে জ্যাকেটা দেখছিল। আর অন্যদিকে মানুষদের আর্মি বাহিনীর লিডার স্যাম এবং তার বাহিনী নিয়ে পুলতুনদের একবারে কোণঠাসা করে ফেলে। বাট তখনই কিরি আর স্পাইডারের সামনে মা এওয়ার আশীর্বাদের পুরো গাছটা উজ্জ্বল হয়ে যায় এবং তারপর মা এওয়ার মনে করো যে আদেশে সেখান থেকে এক ধরনের হিংস্র আর ভয়ানক একটা প্রাণী বের হয় এবং এরা এখন কিরির নির্দেশে চলবে। তো এরপর কিরি ডাইরেক্ট আদেশ দেয়, সকল মানুষদের শেষ করে দাও। তো এরপরে দেখা যায় আসল খেলা, ওই প্রাণীরা গিয়ে সকল মানুষদের একবার খেয়ে ফেলতে শুরু করে খুবই ডেঞ্জারাসলি ভাবে এবং ওরা এত বেশি ফাস্ট এবং এত বেশি মনে করো যে ডেডলি, ডাইরেক্ট পিরান হামাসের মতো। তো ওরা করে কি সমস্ত মানুষ একটা একটা করে গিলতে থাকে, সমস্ত জাহাজ ধ্বংস করে দেয় এবং এখানে স্যাম তারপর ড্যান ওদের সবাইকে মনে করো ধরে মেরে ফেলে এবং পাড়ের গভীরে নিয়ে যায়, মানে শেষ খেল কাহিনী। আর এই দিকে তো তোমার ওই যে কর্নেল মাইলস তো ধরে রেখেছে নেইতিরিকে। তো স্পাইডার তখন ওর বাবা মাইলসের কাছে যায় এবং বলে, তুমি যদি আমাকে চাও তাহলে আমার মা নেইতিরিকে ছেড়ে দাও। তো মাইলস তখন এতে রাজি হয়। বাট ওই মুহূর্তে এইদিকে আবার জ্যাক চলে এসেছে, যে কারণে আবার লড়াই শুরু হয়। তো এইদিকে ভারাং যখন নেইতিরিকে মারতে যাবে তখনই কিরি করে কি সেখানে গিয়ে তার অলৌকিক ক্ষমতা দিয়ে এইবার ওই ভারাংকে, ওই অগ্নির নেত্রীকে ওর চুলের সাথে ওকে কানেক্ট করে দেয়। তো কিরির শক্তির সামনে ভারাং কিছুই করতে পারে না এবং বুঝতে পারে ওর সাথে আমি পারবো না এবং এখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে জ্যাক আর মাইলস লড়াই করতে করতে পাহাড়ের উপরের পাথরে চলে আসে এবং লড়াইয়ের এক পর্যায়ে যেটা হয়, স্পাইডার পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকলে কর্নেল মাইলস এবং জ্যাক ওরা দুজনই ওকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে এবং কর্নেল মাইলস শেষ পর্যন্ত ধরে হচ্ছে স্পাইডারকে, কর্নেল মাইলসকে ধরে হচ্ছে আমাদের জ্যাক। তো স্পাইডার তো দুজনেরই সন্তান, দুজনই চেষ্টা করছে ওকে বাঁচাতে। তো জ্যাক ওদের দুজনকেই টেনে উপরে তোলে, ওরা শান্ত হয় এবং ওরা দুজনেই স্পাইডারের জন্য নিজেদের চিন্তার কথা বলে। বাট তখনই এখানে নেইতিরি চলে আসে আর সে নেতিয়ামের মৃত্যুর প্রতিশোধ এখন কর্নেল মাইলসের উপর নিতে চায় এবং যত কিছু হয়েছে তার পেছনে তো কর্নেল মাইলসের ভূমিকা কম নয়। বাট তখন এই শয়তান কর্নেল মাইলস করে কি নিজেকে বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে দেয়। তবে সে মারা গেল না, বেঁচে রয়েছে, এটা স্পষ্ট দেখানো হয়নি। তবে শালা যেহেতু 3 পর্ব সার্ভাইভ করছে, মনে হয় 4র্থ পর্বেও থাকবে। আর এই দিকে দেখা যায় শেষ পর্যন্ত জ্যাক ফাইনালি তার পরিবারকে রক্ষা করতে পেরেছে, সবাই অনেক আনন্দিত। আর তার কিছুদিন পরে তারা আবার ওই আত্মার গাছেদের সাথে সংযোগ স্থাপন করে, মানে সেই বিশেষ দিন আছে এবং এইবার সেই ছোট্ট প্রিলো মোটামুটি বড় হয়ে গিয়েছে, মানে 1 বছর পরের কাহিনী এবং সে ওই গাছের সাথে কানেক্ট হয় এবং এইবার এই প্রথমবারের মতো স্পাইডারও ওই আত্মার গাছের সাথে সংযুক্ত হতে পারবে। তো এরপর সে যখন ওই পবিত্র গাছের কাছে
আসে এবং সংযুক্ত হয়, তারপরে আমাদের দেখানো হয় গত 3টা সিনেমায় যে কয়জন আত্মা মারা গিয়েছে, যে কয়জন মারা গিয়েছে তাদের সবাইকে, এবং তারা স্পাইডারকে তাদের জগতে স্বাগত জানায়। আর জ্যাক এবং তার পরিবারও এই অনুভূতি পেয়ে অনেক খুশি হয় এবং প্যান্ডোরার পুরো গ্রহটা, জগৎটা কতটা যে পারিবারিক এবং একে অপরের সাথে কতটুকু যে সংযুক্ত এটা ফুটিয়ে তোলা হয় এই সিনেমার মাধ্যমে। এবং এই সিনেমা দেখার পরে একটা কথাই বলবো, এটা জাস্ট ছিল একটা এক্সপ্লেন, মোয়েল সিনেমাও না ভাই, তারপরও আমার কাছে এত ভালো লাগছে। এর ভিতরে অ্যাকশন রয়েছে, আবেগ রয়েছে, ফ্যামিলির মানে রোমান্স রয়েছে, সবকিছু। রোমান্সটা অতটা নাই, বাট নিজের ফ্যামিলিকে রক্ষা, নিজের ফ্যামিলির বন্ডিং, মানে আধ্যাত্মিক যে ব্যাপারগুলো এখানে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ইভেন আমার কাছে তো আশ্চর্য লাগে, সিনেমা বানিয়েছে হচ্ছে হলিউডে, যাদের আধ্যাত্মিক লাইনের সাথে সম্পর্কই নেই, তারা মূলত বৈজ্ঞানিক মাইন্ডের, কিন্তু তারপরেও এইরকম বিজ্ঞান আর আধ্যাত্মিক জগতের সংযুক্ত ঘটিয়ে এত সুন্দর একটা সিরিজ তৈরি করা, ভাই এটা সিরিয়াস দেখেও তোমার সকল সিনেমা রেকর্ড ভেঙে ফেলবে আমার মনে হয়। আমার কাছে তো সেই লাগছে। তবে সিনেমা বোঝানোর জন্য আমি অনেক জায়গায় গোজামিল দিয়েছি যাতে সহজভাবে বুঝতে পারো, নাম ভুল থাকতে পারে, প্লট ভুল থাকতে পারে, তবে তারপর আমি চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সিনেমাটি বোঝানোর জন্য। এবং যাদের মূল সিনেমা দেখার সময় নাই, তারপরও আশা করছি তোমরা মোটামুটি আমার এই এক্সপ্লেন দেখে বুঝতে পারবে, মানে আমার মনে হয় আমি মোটামুটি পেরেছি আর কি। কমেন্টে তোমরা জানিও। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো। আল্লাহ হাফেজ।